ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করিও। ও যুবক, এখন যদি তুমি মরে যাও, জীবনে এমন কোনো ভালো কাজ করছো নি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে। বরং আমার অভিজ্ঞতায় আমি বলি, এই যুবক বাবা, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি এখন মরিয়া যাও তোর মা কানবে ঠিক, তবে মনে মনে বড় খুশি হয়ে যাবে। কারণ ছেলেটার চরিত্র এত খারাপ, ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, বড় লজ্জা, মইরা গেছে, বালা গেছে। তাহলে তুমি জীবনে কামাই করলা কি? মা বাবার বরদোয়া। তোমার এই 25-30 বছরে তোমার অর্জন হলো আলেমদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া। এই কপাল লইয়া নি দুনিয়ায় জন্ম নিছো রে বাবা। অথচ তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসিএসপি কত আছে, চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, হালাল ভাবে চলে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, এখনো সময় আছে বাবা, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন, আপনারা কত ধন্য মা, ধন্য নারী। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী, তাদের মায়ের মতো। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার নিকৃষ্ট এক বেঈমানের নাম ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রীর নাম জানেননি? জানেন কত বড় বেঈমান ফেরাউন? এর ঘরে থাইকা আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো আপনি একটা আবদার বললে রাখে। আপনি যদি নামাজ পড়তেন আর দোয়া করতেন, আবার মাঝে মাঝে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আনছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি। ও স্বামী আমার, জীবনের একটা চাহিদা, তুমি নামাজ পড়ো, চেষ্টা করো। আর একটা বড় দাবি, আমার ঘরে তুমি কখনো হারাম টাকা ঢুকাইবা না। তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত নাপাক হইয়া না যায়। তোমার হারাম টাকা ঘরে আইনা আমার সন্তানরে খাওয়াইয়া রক্ত নাপাক করব না। এই আবদার যদি আম্মা জান করতেন, এ দুনিয়ায় কোনো স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারত না। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। हाटपागला বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 7 ডিসেম্বর 2024। সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আব্দুল আজিজ আলহাজ আজিজুল হক দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সবাই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई जबान खुले पड़ें सल्लल्लाहु। कुरआने हकीमेर भेतर थेके आमी एक टुकरो आयाते करीमा तिलावत करेছি, नबीजिर हादिस थेके एक टुकरो हादिस पढ़ेছি। संक्षिप्त समय किछु कथा कुरान हादिसेर आलोके सही नियते सही तरीकाय रूहानियतेर सामान्य इखलासेर साथे आमाके बोलार मतो आपनादेरके शुनबार मतो दयामय आल्लाह तौफिक दान करेन। कुल या इबादियल्लाज़ीना असरफू अला अनफुसिहिम ला तक़नतू मिर रहमतिल्लाह। अल्लाह पाक बोलें हे रसूल करीम सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अपनी आमार पक्ष थेके आमार बान्दादेरके जानाया देन, हे आल्लाहर प्रिय बान्दा बान्दिरा तोमरा जारा गुनाह करे निजेदेर उपरे जुलुम करेछो तोमरा आमार रहमत थेके केउ फिरे जेओ ना, निराश हओ ना। इन्नल्लाहा यगफिरुज़्ज़ुनूबा जमीआ, निश्चय अल्लाह पाक जीवनेर सबार सब गुनाह माफ करे दिबेन। इन्नहु हुवल गफूरुर रहीम, निश्चित अल्लाह हलेन चूड़ान्त क्षमाशील परम करुणामय। नबीजी बोलेन आत्ताइबु मिनाज जाम्बि कामान ला जाम्बा लाह, गुनाह थेके जारा तौबा करे আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে সবথেকে বড় দামি একটি বস্তু, আমার অন্তরের কলিজার প্রিয় একটি কিতাব। এর মধ্যে এই আয়াত আরো বড় দামি, আরো বড় প্রিয়। কেন? আল্লাহ পাক যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে। কিভাবে? বলে এই আয়াতের দ্বারা আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, এক কথায় জান্নাত দিবেন বলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আশ্বস্ত করছেন। নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি, এর মধ্যে এই আয়াত আরো দামি যে আয়াতটা আমি পড়লাম। কেন? আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দিবেন বলে আশা দিয়েছেন। দুনিয়ার সব মানুষ আল্লাহ শুরুতেই বলছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা শব্দ বলছেন, তো বান্দা বলতে পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে শামিল। হিন্দু কার বান্দা? জোরে বলেন। বৌদ্ধরা কার বান্দা? ইহুদি কার বান্দা? দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন, আর কেউ বানান নাই। তো আল্লাহ শুধু যদি বলতেন এই মুমিন, তাহলে বেঈমান বাদ হয়ে যেত। আল্লাহ পাক এই কথার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডাকছেন, ও মানুষ বান্দা যারা তোমরা গুনাহ করে যারা নিজেদের উপরে জুলুম করেছো,
তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাও না, আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দেব। তো বান্দা বলে দুনিয়ার সব মানুষ, এই কথার ভেতর আল্লাহ নিয়ে আসছেন। আবার শুধু বান্দাই বলেন নাই, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা বললেই তো বুঝায় সব আল্লাহর বান্দা। আবার আমার প্রিয় বান্দা কেন? সবাই বান্দা। আমার শব্দ বলার কারণ হলো দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা মনে করে আমাদের সবকিছু কল্যাণ অকল্যাণ করনেওয়ালা ওজায়ের নবী। আল্লাহ কয়, এই ইহুদির দল, তোদের নবী ওজায়েরেরও আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, অতএব তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। অতএব এখনো সময় আছে, ফিরে আয়। খ্রিস্টানরা মনে করে ঈসা তাদের যিশু খ্রিস্ট, তাদের কল্যাণ অকল্যাণকারী, তাদের খোদা, তাদের গুরু। আল্লাহ বলেন, এই খ্রিস্টানেরা, তোরাও আমার বান্দা, তোরা যাদেরকে খোদা মনে করো সেও আমার বান্দা। অতএব তোরা আমার বান্দা, ঈসার বান্দা না। আমি তোদের মাবুদ, আসো আমার কাছেই ফিরে আসো। ইয়া ইবাদি, আমার বান্দা তোমরা, আর কারো বান্দা না। তোমাদের ঈসা বানায় নাই, বরং আমি বাবা সারা ঈসাকে বানাইছি মারিয়াম থেকে। বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে গৌতম বুদ্ধ তাদের কল্যাণ অকল্যাণকারী। আল্লাহ বলেন, না, কল্যাণ করি আমি, অকল্যাণও আমি করে দেই। তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না, তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। জুলুম করিয়া গুনাহ করে নিজেরা সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, তওবা করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাক। আল্লাহ বলেন, আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চাই না। তো আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বলেন, দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান্নামে যাবেই, ইচ্ছা করেই যাবে। ফেরাউন জাহান্নামের পথ ইচ্ছা করেই নিছে। এই যে আপনারা এখানে বসছেন, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, জানেন না? কথা বলেন না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি ডাকাতি দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, অনর্থক গালি দেওয়া হারাম, কারো হক নষ্ট করা হারাম। জানিয়া শুনিয়েই তো নামাজ পড়েন না, মিথ্যা ছাড়েন না, গালি বন্ধ করেন না। জেনে শুনেই তো সুদের সাথে জড়িত, জেনে শুনেই তো জাহান্নামের পথে দৌড়াচ্ছেন। হুজুরেরাও বুঝায়, তাবলিগওয়ালারাও বুঝায়, জুমার দিন ইমাম খতিবরাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়। এরপরও আপনি কেন ফিরেন না? আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহ কয়, ফিরিয়া আয়, আমি তওবার দরজা খুলে রাখছি। এরপরও যারা তওবা করবা না, তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও। আর তোমাদের যেহেতু বড় শখ জাহান্নামে যাইবা, আমি তোমাদের জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঘুইরা দেখো জাহান্নামের মজা কেমন।
কিন্তু আমি চাই না মরণের আগেও যদি খাঁটি অন্তরে তওবা করো, গুনাহ করতে করতে 50-60 বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার ক্ষেত্রে 50 বছর সময় নিব না। তুই 50 বছর লাগায় যত গুনাহ করেছো, বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে 1 মুহূর্ত লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বড় আদর করে বানাইছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না, এরপরেও ফেরেশতারা দামি না। আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন, বানাইয়া দুনিয়ায় পাঠাবার আগে মর্যাদা দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন। মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন। আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলোর দরকার, আগে সূর্য দিয়ে আলো সেট করছেন। মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার, মানুষ পাঠাবার আগে আল্লাহ বসবাসের জন্য জমিন বানায় দিলেন। মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন, আল্লাহ আগে পানি দিয়ে দিলেন। খানার প্রয়োজন, আল্লাহ আগেই খানার আয়োজন করলেন। সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন। সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন। মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি, তোর আলাদা ফিকির করা লাগবে না। তোর চলার জন্য রাস্তা আগেই বানায় দিছি, আলাদা পেরেশানি করতে হবে না। তোর চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি, বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না। এখন তোর শুধু একটাই কাজ, দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি, আর কোনো তোর কাজ নাই। আমি আল্লাহকে রাজি কইরা সব কর, আমি সব দিয়ে দিলাম। ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর। বান্দা চাকরিও যদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো, তো চাকরি করলেও জান্নাত রেডি। আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো, ব্যবসা করিয়াও জান্নাত পাবি। আমি আল্লাহরে খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি একজন প্রফেসরও যদি হও, জান্নাত তোমার জন্য রেডি। লেখাপড়া বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না। একজন সাহাবী নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি জায়নামাজে কাটায় দেই, সারা দিন রোজা রাখি, দুনিয়াদারি বন্ধ, বিয়া শাদী বন্ধ। রহমতের নবী বলেন, সাহাবী, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বর কোনো জায়গা নাই, বৈরাগ্যের কোনো জায়গা নাই। বাড়িঘর বাদ দিয়া, দুনিয়া বাদ দিয়া
তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, কাজ হবে না। বরং ছেলে মেয়ের হকও আদায় করবি, আল্লাহরেও ডাকবি, ব্যবসাও করবি, নামাজও ঠিক মতো পড়বি, চাকরিও করবি, আল্লাহর হুকুম মাইনা চলবি। এমন ভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुवद नस्बत तोरा कारे शैता মিকুনিনা। এই মোবাইলের লাইট বন্ধ করতে পারো না? এখানে সুন্দর প্যান্ডেল বসলে গুনাহ মাফ। কিছু বদমাশ ঘুরে মার্কেটে ঘুরে বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। এটা কি ওয়াজের শান? হ্যাঁ, ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? 2-4 ঘন্টা এখানে ওয়াজ শুনবেন, একটু চায়ের প্রয়োজন, বিস্কিট রুটির প্রয়োজন হতে পারে, এরপরে মার্কেট কেন? আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? এবং সেই মার্কেট এমন দোকান হবে কেন যে যুবতী মেয়েরা ঢুকবে, কবিরা গুনাহ হবে? কারণ কি? কি এগুলো? মোনাজাতের পরে বেলুন লয়ে বাড়ি যায়, মাছ একটা নিয়ে বউ কয় কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হইছে। আপনারা হাসেন, লজ্জা শরম না থাকার কারণে হাসেন। 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি হাসেন। গভীর চিন্তা করলে কান্না আসতো যে আমরা এত খারাপ কেন হইলাম। অথচ এই জমিনের শ্রেষ্ঠ মানুষ, আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান, মুসলমানের মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত আমরা। আল্লাহ হেদায়েত দান করুন। এত মানুষ সাফাবাজি করবে, আরে মানুষ লাভ কি? ফজরে মসজিদ যদি খালি থাকে, এখানে এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই, লাভ হবে কি? শুধু এখানে সারা বাংলাদেশে ঘুরি, এই এক হালাত। ওয়াজের পাশে জাহান্নামের বাজার, এর এটা জান্নাতের বাজার। বড় কঠিন এক হালাত। মেয়েরা অবাধে ঘুরতেছে, যুবকেরা ঘুরতেছে। এই গুনার দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? কেউ তো বলবেও না। এ জাতির কপাল এত খারাপ, বলবে বক্তা বাদ দাও, ওই আকাম বাদ দেওয়া যাবে না। এ জাতি এমন কপাল উল্টায় রাখছে যে বক্তা বাদ দাও, তো আমগো এই আকাম বাদ দেওয়া যাবে না। দেখো না, একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক বাবা। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত গাদ্দারি করেছো। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করে কত আলেমের সাথে গাদ্দারি করেছো। শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে স্বামী আর স্ত্রীর মাঝে দেওয়াল। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাপ সন্তানের মাঝখানে দেয়াল। শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের চেহারা শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। তুমি যাও হসপিটালে পরীক্ষা করো, তোমার হার্ট দুর্বল এই মোবাইলের কারণে, চোখের পাওয়ার নাই এই মোবাইলের কারণে, তোমার ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মধ্যে আছে বলতে কিছু নাই, শুধু একটা রুহু আছে, এটা গেলে শেষ। তোমার মধ্যে চরিত্র নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, তোমার জীবনটা আছে শুধু রুহুটা থাকার কারণে। আল্লাহ হেদায়েত না দিলে উপায় কি? আর হেদায়েতের মালিক কি হাফিজুর রহমান? ওরে কপাল যদি পুইরেই যায়, হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান দেয়, ওর কপালে কালেমা জুটে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে 13 বছর সামনে বইয়া দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই।
কত বড় নিকৃষ্ট বেঈমান হলে এর কপাল পোড়া যে নবীকে 13 বছর দেখেও কি পড়ে নাই, কালেমা পড়ে নাই। এরকম নিকৃষ্ট বেঈমানের নাম জানেন কি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে এক নজর দেখা তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমার রশি লাগায় দেন। 13 বছর নবীকে দেখছে কালেমা পড়ে না, আর এক নজর দেখলো 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে আবার তরবারি নিয়ে দাঁড়ায় গেছে কাবার পাশে। হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার সামনে দাঁড়া কার সাহস আছে? মুহাম্মদের প্রয়োজন হবে না, আমার তরবারি যথেষ্ট। এর নাম কফাল। এর নাম কি? এখানে বহুদিন ধরে প্রচারণা চলে, ওয়াজ হবে, ওই হাট পাগলার বড় সভা হবে, কিন্তু কপাল খারাপ, অনেকে আসছে ঠিক, তবে এই সুন্দর বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তাদের কপালটাও বেশি ভালো না, মোবাইল হাতে নিয়ে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। এর নামও কপাল। এই জন্য এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় নিতেও কপাল লাগে। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, এ মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আমি নয় না, একটু চিল্লাইছে, মনের মতো হইলে খুব আওয়াজ, মনের উল্টো হইলে বাপেও ভালো না, মাও ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো, আল্লাহ ভুল করেছি আর করব না, মাফ করে দাও। দুনিয়ায় অন্যায় করো, আদালতে তোমার নামে মামলা, একই ব্যক্তি চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা, আবার একই ব্যক্তি একজনারে হত্যা করছে, তার জন্য আলাদা মামলা। একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে, আলাদা মামলা। এইভাবে 10টা ধারায় 10টা মামলা হয়েছে আলাদা আদালতে। তারিখও 10 দিন যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, ধারাও 10টা, বিচারের রায়ও 10 রকম। কোনো এক মামলার রায় দিছে 50,000 জরিমানা, কোনো এক মামলার রায় হলো 1 বছর জেল, আর মার্ডারের রায় হবে আলাদা, তোর ফাঁসি। কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুনাহ করছো। জিনা করেছো 1 ধারার গুনাহ, চুরি করেছো আর 1 ধারার গুনাহ, তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো আর 1 ধারার গুনাহ, আলেমের সাথে বেয়াদবি করেছো ভিন্ন ধারার গুনাহ। কিন্তু আমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই, ধারাও নাই, কোনো তারিখ নাই।
তুমি হাজারো ধারায় গুনাহ কইরা যদি একবারই বলো আল্লাহ মাফ করে দেও, আল্লাহ কয় তারিখ নাই, রায় নাই, ধারা নাই, একবার বলবি আর আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর সব ধারার মামলাগুলো মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह बोलेन बांदा তুমি আমার বান্দা। আমার বান্দা বলার আরেকটা কারণ, সূর্য বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না আমার সূর্য। খেয়াল করেন, জমিন আমি বানাইছি তবে বলি না আমার জমিন। পাহাড় আমি বানাইছি বলি না আমার পাহাড়। জিন আমি বানাইছি, ফেরেশতা আমি সৃষ্টি করেছি বলি না আমার আমার আমার। কিন্তু বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বান্দা? আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, টুপি কিনে দিছি আমি, জুতা কিনে দিছি আমি। একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা দইরা কয় জামাটা কার? আমি বলি তা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। ছেলের মাথার টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার? বলি আমার না। কিনা দিছে কে? আমি। কেন বলি আমার না? এর কারণ হলো ওই জামা কাপড় টাকা আমি দিছি, বানাইছি, তবে এটা আমার জন্য বানাই নাই। অতএব এটা আমার ছেলের। আর ছেলে কার বলবো? ছেলে হলো আমার। আসমান আমি বানাইছি বান্দা বলি না আমার, জমিন আমি বানাইছি বলি না আমার। কেন? কারণ এগুলো আমার জন্য বানাই নাই, সব আমি বানাইছি বান্দা তোর জন্য। এবার কেউ যদি কেউ বান্দা কার? বলি আমি আল্লাহ, বান্দা হলো আমার। দুনিয়ার সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সব বান্দা তোর গোলাম বানাইছি, আর তোরে বানাইছি আমি আল্লাহর গোলাম। গোলামে তোরে খুঁজবে, তুই বান্দা তোর মালিকের খুঁজবি। গোলাম সব সময় মালিকের তালাশ করে, আমার মালিকের কাছে গেলে সব পাওয়া যাবে। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আমার আল্লাহকে খুঁজবো। কিন্তু এটারে উল্টায় দিছো, তুমি আমি দুনিয়া খুঁজি, আল্লাহ তোমারে আমারে খুঁজে। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबुआद मारे बद मारे बद तन हातुरा बर जा जनायत यारे बद बर जाने ईमानत जनात यारे बद आरद तुरा सोवे जहीम यारे ने को गिरता बिनाई। दुनिया मार गोलाम, আমরা কার গোলাম? দুনিয়া আমারে খুঁজবে, কিন্তু উল্টা এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইও দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যারা দুনিয়ার পিছনে ঘুরো, আল্লাহর কসম এরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে ওরা পাইছে দুনিয়া। 10 তলা বিল্ডিং উঠে ঘুমাইতে পারে না, দুদক নোটিশ দিছে এত টাকা পাইছো কই, হিসাব দে, ঘুম হারাম। ব্যাংকে টাকা জমা রাখছো, লাভ হইল কি যদি 14 তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া পাওয়ার, দুনিয়ার খুঁজে মানুষ কেন দুইটা জিনিস চায়? শান্তিতে খাবো, ঘুমাবো, আর সম্মানের চেয়ারে বসবো। কিন্তু কই আছে? ওই সম্মান দিয়ে লাভ কি? যে ফুলের মালার ঘরে জুতা,
এই সম্মানের কোনো ভ্যালু আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আমাকে হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নেই, আবার শেষ কিসের? আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, কারণ আমগো সম্মান টাকা দিয়া কিনি নাই, সম্মান দিছেন আমার আল্লাহ। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালাও পায়, আবার জুতার মালাও পায়। আর আল্লাহ যারে সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নেই। আজ তুমি এখানে সুস্থ, আগামীকাল এই টাইমে তোমার নামে এলান হয়ে যেতে পারে তুমি কবরের বাসিন্দা। গত বছর এখানে ওয়াজ চলতেছিল, চলছিল না? চলছিল, বহু মানুষও ছিল, কিন্তু ওই লাইনের মানুষ এই প্যান্ডেলে ছিল। আজকে খবর নেও বহু মানুষ মাটির তলে চলে গেছে। আগামী বছর বয়ান চলবে, কিন্তু এখান থেকে আবার কত মানুষ বিয়োগ হয়ে যাবে কোনো বলার উপায় নেই। কিন্তু হিসাব দুইটা, নিয়ে যাবা কি রেখে যাবা কি, তাড়াতাড়ি হিসাব মিলাও। সঙ্গে কি নিয়ে যাবা, সাথে কি নিয়ে রওনা দিবা, আর দুনিয়ায় কি রেখে যাইবা? তুমি মরে গেলে দুনিয়াওয়ালারা কি ভেবে তোমার জন্য দোয়া করবে? ও যুবক, এখন যদি তুমি মরে যাও, জীবনে এমন কোনো ভালো কাজ করছো নি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে? বরং আমার অভিজ্ঞতায় আমি বলি, এই যুবক বাবা, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি এখন মরিয়া যাও তোর মা কানবে ঠিক, তবে মনে মনে বড় খুশি হয়ে যাবে। কারণ ছেলেটার চরিত্র এত খারাপ, ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, বড় লজ্জা, মইরা গেছে, বালা গেছে। তাহলে তুমি জীবনে কামাই করলা কি? মা বাবার বরদোয়া। তোমার এই 25-30 বছরে তোমার অর্জন হলো আলেমদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া। এই কপাল লইয়া নি দুনিয়ায় জন্ম নিছো রে বাবা। অথচ তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে, সত্যটা বলো, আছে না নাই? তোমার জন্য আর নতুন কোনো ওয়াজের দরকার নাই। বাসায় যাইয়া বেয়াদবি মাপ চাই, রাগ কইরো না যুবকেরা, বাসায় যাইয়া বুঝাবার জন্য বলি, বাসায় যাইয়া দরজা জানালা আটকাইয়া একা একা বাতিটাও বন্ধ করে দিবি, দিয়া নিজের পায়ের জুতাটা খুইলা নিজের কপালে একটা বাড়ি মেইরা কবি, তোর কপালে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক যদি স্কুলে থাইকা নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসিএসপি কত আছে, চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, হালাল ভাবে চলে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, এখনো সময় আছে বাবা, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন, আপনারা কত ধন্য মা, ধন্য নারী। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী, তাদের মায়ের মতো। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার নিকৃষ্ট এক বেঈমানের নাম ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রীর নাম জানেননি? জানেন কত বড় বেঈমান ফেরাউন? এর ঘরে থাইকা আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা,
ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো আপনি একটা আবদার বললে রাখে। আপনি যদি নামাজ পড়তেন আর দোয়া করতেন, আবার মাঝে মাঝে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আনছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি। ও স্বামী আমার, জীবনের একটা চাহিদা, তুমি নামাজ পড়ো, চেষ্টা করো। আর একটা বড় দাবি, আমার ঘরে তুমি কখনো হারাম টাকা ঢুকাইবা না। তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত নাপাক হইয়া না যায়। তোমার হারাম টাকা ঘরে আইনা আমার সন্তানরে খাওয়াইয়া রক্ত নাপাক করব না। এই আবদার যদি আম্মা জান করতেন, এ দুনিয়ায় কোনো স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারত না। আর হারাম টাকা দিয়া যে খাওয়াইবো, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, বরং বিরোধিতাই করবে। ও আমার পর্দার আড়ালের মা, আপনার মতো মা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আমার যুবক বাবারা, আমি কিন্তু এতক্ষণ যত কথাই শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর হও, স্কুলে তালা লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তাবলিগে না গেলে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে তুমি ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তুমি ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই। তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব জীবনে হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তো তোমার কপাল ধ্বংস হয়ে যাবে। তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। যদি শিক্ষকের বরদোয়া তোর কপালে লাগে রে ছাত্র, মরার আগে তোর বিদ্যার জগৎ থেকে তুই বিলীন হয়ে যাবি। উলামায়ে কেরামের বরদোয়া যদি তোর কপালে লাগে রে বাবা, চাকার তলে মাথা কখন ঢুকে যাবে তুমি অনুভব করতে পারবা না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া কইরা নবীর আদর্শ জবাই করছো, হারাম টাকা কামাই করে দৌড়াও। বলো আমাদের থেকে কত সম্মানে আছো, আমগো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও সমস্ত দুনিয়ার বেঈমান নাস্তিক হুজুরদের, আলেমদের, মুসলমানের ভয় পায়। আমাদের সম্মান কেউ না খায় মরে নাই। করোনায় স্কুল কলেজ দুনিয়ার সব বন্ধ, করোনায় চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। ওই সময়ের কথা কি ভুইলা গেছো রে জ্ঞানীরা? ওই সময় তো একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনায় মারা গেছে, ছেলেরা কাছে যায় না, কত বড় কুলাঙ্গার। ওই সন্তানেরা লোকের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা পাইয়া লাশ রাস্তায় ফেলে দিয়ে আসছে। ছেলেরা দরওয়াজা জানালা আটকায় দিছে, আর খুঁজে নাই বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হইল। ইতিহাস ভুলিস না যুবক, ভুলিয়া যাস না। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, আলেমরা নিজের কাঁধে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুমি যার পিছনে পইরা দাড়ি কাটতেছো, কার পিছনে পইরা নামাজ ছাড়ছো রে বাবা? যারে তুমি ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমারে যিনি ভালোবাসে সেই তোমার আসল বন্ধু। এই কার পিছে পইরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, তুমি তো তোর দুশমন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কেটে দেয়। সত্য কথা মানতে কষ্ট হয় না? সোনার বাংলার রাজনীতি সব ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি। আল্লাহর কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন।
এই রাজনীতি এমন রাজনীতি যে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, বৈষম্য হবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যার পেছনে ঘুরো চান্দা বাজার ধান্দাবাজি ছাড়া কিছু নাই। আল্লাহর কসম, এই জাতিকে নিয়ে মাথা যতটা ঘামায় চিন্তা করে, আলেম ওলামা ছাড়া কেউ এই জাতি নিয়ে ভাবে না। তো বলবেন এরা কি করে? এরা নিজের চেয়ার লইয়া ভাবে, নিজের দল কেমনে বড় করবে সেই ভাবে। আর আলেম ওলামাগো ভাবনা হইল ইমামতি থাক আর যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, জালেমের সাথে জনগণের জুলুম করার সুযোগ দেওয়া হবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম জীবনকে বাজি রাইখা ছাত্র লইয়া মাঠে নামছে, তো সফলতার চাঁদ উড়ছে। কিন্তু আলেম কিন্তু বলে না, এই উপদেষ্টারা নাইমা যাও, আমগো বসায় দাও। হুজুরেরা বলছে ক্ষমতায় আমগো টেনশন নাই, যাওয়ারও দরকার নাই, তবে খবরদার জুলুম যদি করো আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে। এজন্য শর্মনাই বলে আসছিলাম, কাফনের কাপড় হাতে রেডি রাখো, যখন আবার ডাক আসবে ময়দানে নামতে হবে। তুমি নাকে তেল লাগাইয়া ঘুমাইও না। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাবা ওই দিন ইসলামের স্বাধীন হবে যেদিন। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাইবা ওই দিন এদেশের মাদ্রাসা আর মসজিদের কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কও 3 দিন পরে নিমু, শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 1 সেকেন্ডেরও হবে না, জিন্দা কেন মরাও দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? তা সরকারের গালি দাও কেন? আকাম করছো তুমি, সরকারের দোষ কি? আমার এই চেয়ারে দাওয়াত না দিলে আমি আসতে পারবো? তুমি বলো আমি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে কয় কেবলা অন্যদিক। তা সরকারের গালি দাও কেন? সুদখোরের ভোট দিছো তুমি, এখন সে উঠে তো সুদই খাবে। তুমি চেয়ারম্যানের বাড়ি বেচছে, এরপরে তোমারে খাওয়াইছে। চেয়ারম্যান বইয়া কয় না আমি খামু কি? জনগণকে আমাগোটা তুমি খাও, তোমারটা আমরা খাইছি না, এবার তুমি আমাগোটা খাও। তো চেয়ারম্যান সুদ খায় ঘুষ খায়, তো তুমি খাওয়া শিখাইছো। চেয়ারম্যান তো আগে খায় নাই, জনগণ আগে খাইছে, খাইয়ে কইছে তুমি যাইও খাইও। তো তুমি যেমন গাদ্দার, তোমার নেতা তো গাদ্দারি হবে। তুমি যেমন হারামখোর, তোমার নেতা তো হারামখোর হবে। আল্লাহ হেদায়েত দান করুন। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। এখনো ফিরো, কত মনের ঝাল মিটাইয়া গুনাহ করবি রে যুবক, আর কত মাইয়া লইয়া আড্ডা দিলে তোর মনের শখ মিটবে বল, আর কত মেয়ের চরিত্র নষ্ট করলে তোর জীবন সফল হবে বল, আর কত নামাজ ছাড়লে তোর শান্তি লাগবে বল, আর কত পার্কে আড্ডা দিলে তোর জীবন সফল হবে বল। জীবনে তো কম ঘুমাও নাই, কম গুনার দিকে যাও নাই, কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, এখনো কি ফিরবি না? পাও ধরলে ফিরবি নি বল, আমি নিচে আইসা পাও দইরা বলি। আর না হয় বল হাফিজ ভাই তোমরা লাইনে নাই, বল কোরআন থেকে একটা ভুল বের করে দে, এখন দাড়িটা কেটে ফেলবো, দুনিয়ার কোরআন জ্বালায় দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গানে নেমে যাব। কারণ আমগো যত পাওয়ার দেখাই, সব পাওয়ারের ফাউন্ডেশন হাউস হলো কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে, দলিল কি বলে? কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন। আমগো সব কিছুর মূল কোরআন। এই কোরআনে যদি ভুল থাকে তো সব কথাই ভুল। এজন্য চ্যালেঞ্জ তো আল্লাহ দিয়েই দিছেন, এখনো আল্লাহ চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দেওয়া।
একটা ভুল যদি বের করে দিতে পারো তো কোরআন ভুল মানি, আল্লাহও ভুল, কিয়ামতও ভুল, সব ভুল, ইসলামও ভুল। কিন্তু কেউ পারে নাই, তুমিও জীবনে পারবা না। অতএব তওবা করে নাও, এখনো লাইনে ফিরে আসো, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। নবীর আদর্শ ছাড়া এই জমিনে তোমার ব্যক্তি, পরিবার, সমাজে শান্তি আর আসবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করিও। ওই ধান্দাবাজি চান্দাবাজির পিছনে ঘুরলে অকালেই তোমার মরণটা জানি চলে আসবে। কারণ ওই লাইনটা এত খারাপ। দেখো না, 10 জন বন্ধু সব বখাটে, গাঞ্জা খায়, সব নেশা করে। একটা ভালো বন্ধু থাকলে ওরেও কয় তুই একটু বিড়ি টান দে, নেশা পান কর। ওকে আমি পারবো না, না পারলে আমগুলোর লগে থাকিস না, বাঘ নাইলে মাইরেলাম। কি তা তুমি রাজনীতিতে নাইমে যদি একটু সৎভাবে চলতে চাও, তোমারে এ দেশে থাকতে দেবে না। কি বুঝছো? কিন্তু অকালে মইরো না। একজনে কইছিল তাড়াতাড়ি যদি ইজ্জত হারাইয়া মরতে চাও তো বিয়া ডবল কর, আর বর্তমান পচা রাজনীতিতে যা, তাহলে ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরবি। আল্লাহ হেদায়েত দান করুন। এখনো সময় আছে, তওবা করো যুবক বাবা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও, মনটারে পরিষ্কার করিয়া মা বাবার দোয়া নিয়ে চলিও। আর আল্লাহর কাছে তৌফিক চাইও। আল্লাহরে বলিও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, মনে চাইলেই উল্টা পাল্টা করেছি, কিন্তু কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকেই তওবা করে নিলাম, মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, যাদের অন্তর তওবার জন্য রেডি আছে, মুনাফিকি নাই, এরকম খাঁটি তওবার যাদের নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আল্লাহ কবুল করেন।